বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি হিসেবে আখ্যায়িত করেছেন? এটা হচ্ছে যে নির্জনতম কবি। কার উপাসনা উপন্যাসের লেখককে? জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কাব্য বৈশিষ্ট্যকে চিত্র রূপময় বলে আখ্যায়িত করেছেন? জীবনানন্দ দাশ। প্রকৃতি ও প্রাণীকুলের চির অবিচ্ছেদ্য সংহতি কোন কবির কবিতায় ফুটে উঠেছে? জীবনানন্দ দাশ। নির্জনতম কবিকে? হচ্ছে জীবনানন্দ দাশ। শিশির কখন শরীর ছুঁয়ে যায়? শিশির সমুজ্জ্বল ভোরে। শাশ্বত রাত্রিকে বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কোন পথ পাড়ি দিয়ে ভালোবাসার পরিণামে পৌঁছাতে হয়? এটা হচ্ছে রক্তাক্ত পথ। শুভ চেতনা কোন ধরনের চেতনা? এটা হচ্ছে কি ইতিবাচক। কোন শঙ্কর প্রত্যক্ষ করে কবি পৃথিবীতে মানব রূপে জন্ম না নেওয়াকে কাঙ্ক্ষিত মনে করেছেন? হচ্ছে সামষ্টিক। পৃথিবী ব্যাপ্ত অন্ধকার ও শুভের অন্তরালে রয়েছে মুক্তির দিশা। এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। এখানে এ পথে দ্বারা কোন পথের কথা বলা হয়েছে? এটা হচ্ছে সুচেতনতা। জীবনানন্দ দাশ তার কবিতায় কিসের ছবি এঁকেছেন? এটা হচ্ছে যে গ্রাম বাংলার। সুচেতনা কবিতায় দূরতম দ্বীপ কোনটি? বিকালে নক্ষত্রের কাছে। দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? হচ্ছে নির্জনতা। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। কার হাতে ভাই বোন বন্ধু পরিজন নিহত হয়ে পড়ে আছে? কবির কাছে। পৃথিবীর এখন কেমন অসুখ? গভীরতর অসুখ। মানুষ কার কাছে ঋণী? পৃথিবীর কাছে। পৃথিবীর ক্রমমুক্তি কিভাবে ঘটবে? আলো জ্বেলে। পৃথিবীর ক্রমমুক্তি হতে কত সময় লাগবে? অনেক শতাব্দী। পৃথিবীর ক্রমমুক্তি ঘটানো কাদের কাজ? মনীষীর। কবি কোনটিকে পরম সূর্যোজ্জ্বল বলেছেন? বাতাসকে। প্রায় তত দূর ভালো মানব সমাজ। কবি কাদের হাতে ভালো মানব সমাজ গড়ার দায়িত্ব দিয়েছেন? নাবিকদের। কবি কিসের টানে মানব প্রজন্মের ঘরে এসেছেন? উভয়। কোনটি এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য নয়? রণরক্ত সফলতা। অনেক রুদ্রে কি ঘুরে? প্রাণ ঘুরে। কবি প্রাণ কোথায় ঘুরে? রুদ্রে। কবি পৃথিবীর মানুষকে মানুষের মতো কি দিয়েছেন? ভালোবাসা।